এবার নোয়াখালীর বন্যায় ঘরবাড়ি হারানো মানুষের পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সহায়তা বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুরের শতাধিক পরিবারকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ। সুদূর যুক্তরাজ্য থেকে এসে একের পর এক মানবতার উদাহরণ সৃষ্টি করে চলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সিলেট বিভাগ ও ফেনী জেলার পর এবার চতুর্থ ধাপে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীবাসীর মধ্যে অর্থ সহায়তা বিতরণ করেছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির নূরসোনাপুর গ্রামে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ সামগ্রী বিতরণ করা হয়। প্রকৃত অসহায় মানুষজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ সহায়তা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দোয়া করুম, সবসময় দোয়া করুম আল্লাহর কাছে। স্থানীয় সমাজসেবী আব্দুল বাসেত হিরণ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বহুল পরিচিত সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব বজলুল করিম চৌধুরী আবেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুদ্দিন মামুন এবং মশিউল ইসলাম মাসুম সহ আরও অনেকে। এ সময় বক্তারা প্রবাসী দাতাদের এমন উদারতাকে মানবতার অনন্য এক দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। সুদূর কার্ডিফ এবং সিলেট হয়ে নোয়াখালীর এই প্রত্যন্ত ইউনিয়ন নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আমাদের ফ্লাড ড্যামেজ পিপলদেরকে সহযোগিতা করার জন্য আসার জন্য। এদিকে মানবতাবাদী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ জানান, নিজেদের অর্থায়নে এসে মানুষের মুখে হাসি ফোটানোই সর্বোত্তম এবাদত। তারা আগামীতেও মানুষের সেবায় কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেন এবং যারা এই মানবিক কাজে অর্থ সহায়তা করেছেন সেই সব প্রবাসী দাতাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারী, যে কোনো সমস্যা আসলে আমাদের সংগঠন সবসময়ই এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে এবং দোয়া করবেন আগামীতেও যাতে এইভাবে আমরা কাজ করে যেতে পারি। আজ পর্যন্ত আপনারা দোয়ায় কাজ করিয়া যাইতেছে, ইনশাল্লাহ আর যতদিন দুনিয়ার বাচ্চা থাকুন আপনারা দোয়া করবা, যার ফলে আমি সোশিয়াল ওয়ার্ক করিয়া যাইতে পারি। এই দোয়া চাই আপনারা। খুবই দুর্গম এলাকা, এখানের মানুষজন খুবই গরিব। আমরা আপনাদের ত্রাণ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি এবং আপনাদের ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছেতে আমরা মনে করি এবং তারা আপনাদের জন্য দোয়া করবেন। Alhamdulillah, I am very pleased to say that our organization has come to a desperately needy area, and to all my colleagues and my community members who helped us raise the funds to help these needy people, I am eternally grateful to you all. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালীর স্থানীয় সমাজসেবক কামরুল হুদা চৌধুরী লিটন, মাহমুদুর রহমান রিপন সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল নিউজ, সিলেট।